বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে ধন সম্পদ, ছেলে সন্তান, অসুখ বিসুখ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন এবং করবেন। তো ভাই, আমাদের যাদের অর্থ সম্পদ আছে, হ্যাঁ, আমরা যারা অর্থ সম্পদের মালিক, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, অবশ্যই আমার পাশে ভাই, বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন, অসহায় মানুষ যারা আছে তাদের পাশে আমরা প্রত্যেকটি, যারা আমরা অর্থ সম্পদের মালিক আছি, আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমরা ভালো খাচ্ছি তাদেরকে আমরা খবর নিব। এবং তারা যদি না খেয়ে থাকে, আমার অর্থ সম্পদ থেকে কিছু আমি তাদেরকে দান করব। এখন আমাদের আহ, অর্থ সম্পদ গুলা আমাকে আল্লাহ পাক দিচ্ছে কিসের জন্য? পরীক্ষার জন্য। যেমন আমাদের নবীজি বলছেন যে তুমি খাচ্ছ, তোমার পাশে তোমার ভাই না খেয়ে আছে কিনা খবর নাও, তোমার এলাকায় কিছু গরিব মানুষ না খেয়ে আছে কিনা খবর নাও। হ্যাঁ, তোমার অর্থ থেকে তুমি তাদের কিছু সহযোগিতা করো। হ্যাঁ, তাইলে আহ, এটাও একটা আমাদের নবীজির সুন্নত। হ্যাঁ, যখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু আহ, যখন আমাদের নবীজিকে সমস্ত সম্পদ দান করে দিলেন, তখন নবীজি ওই সম্পদগুলা গরিবের মাঝে বিতরণ করে দিয়েছেন। কি কারণে? উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের অর্থ যখন থাকবে, অবশ্যই আমরা আমাদের ভাই বোন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে আমাদের অর্থ থেকে আমরা কিছু দিব, তারাও যাতে 3 বেলা খাইতে পারে, 3 বেলা চলতে পারে। হ্যাঁ, তাহলে ওই ব্যক্তিটাও খুশি হবেন, আমার নবী খুশি হবেন, আল্লাহ পাক খুশি হবেন। আপনার আপনার সম্পদের ভিতরে, আপনার অর্থের ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন। তা আমরা আসুন সবাই, যারা আমাদের অর্থ আছে, আমরা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।